দুধ গরম করতে বসিয়েছেন, দেখছেন ছানা হয়ে গেছে। আরে ওই ছানাটা দিয়ে কিন্তু আজ আমি আপনাদের একটা দারুণ মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা খেতে দোকানের থেকে অনেক গুণ বেশি ভালো হবে। প্রথমে ছানাটাকে একটা কটনের কাপড়ের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এবার ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নিন। জল ঝরানো ছানাটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে ভালো করে ছানাটাকে এইভাবে চটকে চটকে মেখে ফেলতে হবে। ছানাটা মেখে সফট করার পর এবার আরও একটা পাত্রের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিন। এখানে 500 গ্রাম দুধ নিলেও হবে। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ভালো মতো রিডিউস করার পর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিন। গুঁড়ো দুধটাকে ভালো করে মেশানোর পর এবার সফট করা ছানাটাকে দিয়ে ভালো করে দুধের সাথে মেশাতে থাকুন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে দেখবেন দুধটা যখন পুরো রিডিউস হয়ে গেছে ছানার সাথে, তখনই দিতে হবে পরিমাণ মতো চিনি আর এলাচ। এবার ভালো করে মিশিয়ে ফেলুন। চিনিটা ভালো মতো টান টান হয়ে এলে এবার ছানাটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে ভালো করে এইভাবে মেখে ফেলুন। ছানাটা এমন সফট করে মাখা হওয়ার পর এবার খানিকটা ছানা হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল শেপ, তারপর এমন চ্যাপ্টা শেপে গড়ে উপরিভাগে একটা কিশমিশ চাইলে এইভাবে ডেকোরেশনের জন্য লাগিয়ে নিতে পারেন। এবার আমি মিষ্টির খাপের মধ্যে দিয়েই এইভাবে পরিবেশন করছি। এইটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এই মিষ্টি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। যে খাবে সে কিন্তু ধরতেই পারবে না বাড়িতে বানানো মিষ্টি যে।